ওয়ালাইকুম গাইস, আজকে আমরা চলে যাব বিক্রমপুর। সেজন্য আমরা কি করেছি, আমরা এই যে মা ছেলেরা এখন রেডি হয়ে বসে আছি। আব্বু গিয়েছে গাড়ি আনতে, তো গাড়িটা পেলে আমরা চলে যাব বিক্রমপুর। আল্লাহ হাফিজ। আল্লাহর নাম নিয়ে আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছি। গাড়ি কিন্তু অলরেডি বাড়ির সামনে চলে এসেছে, আর গাড়ি কিন্তু মানে তাড়াতাড়ি চলে এসেছে। তো আরিয়ানের আব্বু আর আরিয়ান দুজনে মিলে ব্যাগ, তারপর লাগেজ এগুলো কিন্তু গাড়ির মধ্যে রাখছিল। আসলে কোথাও গেলে নিজেরা রেডি হওয়ার থেকে কিন্তু কাপড় চোপড় ব্যাগ গুছানোটাই কিন্তু বিরক্তকর। আরও যাদের বাচ্চা আছে তাদের কিন্তু আরও বেশি সমস্যা হয়। যাই হোক, গাড়ি তাড়াতাড়ি চলে এসেছে। তো আয়ান বাবাকে আমরা কিন্তু বাসা থেকে স্যান্ডেল পরিয়ে আনতে পারিনি। তো আমি ওর আব্বুকে বলেছি গাড়ির মধ্যে বসে পড়াবো। তো এই তো ওর বাবা ওকে গাড়ির মধ্যেই স্যান্ডেলটা পরিয়ে দিচ্ছিল। আসলে বাচ্চাদের নিয়ে যে কত বিরক্তকর কি বলবো, কোথাও গেলেও তো শান্তি নেই। ওদের রেডি করলে দেখা যায় একটা করে আরেকটা করে বসে থাকে। তো যাই হোক, এখন কিন্তু এই তো আরিয়ান সামনে বসেছে। আরিয়ান কোথায় গেলেও ওর কিন্তু সামনেই বসতে হবে গাড়ির, কারণ সামনে বসলে ও কিন্তু সামনের ভিউটা দেখতে পারে। ওর কাছে খুবই ভালো লাগে। আর এই তো আমরা ৩ জন পেছনে বসে আছি। আমার বাবাটা কিন্তু সামনের দিকে যাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে আছে। অনেকবার বলেছে, আমি কিন্তু ওকে সামনে যেতে দিইনি। তো এই তো দেখেন, ও কিন্তু সামনে চলে গেছে। ভাইয়ের সাথে বসবে আর সামনের ভিউ দেখবে, কি কি আছে সেটা দেখবে। তো আমরা দুজন কিন্তু পেছনে বসে কথা বলছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম। অনেকদিন পর গ্রামের বাড়ি যাচ্ছি, প্রায় ১২ বছর পর। আসলে আমার চাচাতো ভাইয়ের বিয়ে, তো সেইজন্যে দেখা যায় শুক্রবার সকাল সকাল আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি। ওদের ২ ভাইকে ঘুম থেকে উঠিয়ে হালকা পাতলা নাস্তা করে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি। তো আরিয়ানের আব্বু ওইখানে যেয়ে বউ আনতে যাবে। আর আয়ান বাবার তো ঘুম। ও মানে কোথাও গেলে ওরা দোনো ভাই গাড়ির মধ্যে বসেই ঘুম আসবে। তো এখন যেহেতু চোখে ঘুম ভাব, একটু পরেই দেখা যাবে ওরা ২ ভাই ঘুম চলে এসেছে। তো এই তো আমরা কিন্তু বিক্রমপুরে যাচ্ছি, আর সামনের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। আমার কাছে কিন্তু এখন বিক্রমপুরের রাস্তাগুলো খুবই ভালো লাগে। তো এই তো আমার ২ টা বাবা দেখেন কিভাবে ঘুমিয়ে আছে। আসলে ছোট মানুষদের নিয়ে কোথাও মানে যাওয়াটা অনেক প্যারা। কি করব? তারপরেও অনেক বছর পর আ গ্রামের বাড়ি যাচ্ছি। তো এই তো আমরা কিন্তু হাসারা চলে এসেছি। এখন আরিয়ানের আব্বু হাসারা এখান থেকে মিষ্টি নেবে। আসলে আমরা কোথাও গেলে হাসারার এই দোকান থেকেই মিষ্টি নেই। এই দোকানের মিষ্টিগুলো খুবই মজা, আর এখানকার দইটাও খুবই মজা। তো আরিয়ানের আব্বু আমরা সবাই নেমেছি। এখন মিষ্টি নেব, যে কী, কী মিষ্টি নেওয়া যায়। তো আরিয়ানের আব্বু মিষ্টি দেখছিল কী, কী মিষ্টি নেওয়া যাবে। আর আমাদের খাওয়ার জন্যও মিষ্টি নিয়ে নিয়েছে। এখানে দাঁড়িয়েই কিন্তু আমরা মিষ্টি খাবো। আসলে গ্রামের মিষ্টি দেখলে কিন্তু ভালো লাগে না। তো ওই ড্রাইভার ভাইয়াকেও ওর আব্বু ডেকে নিয়ে আসলো মিষ্টি খাওয়ার জন্য। আর আমি এই তো বাহিরে ভিডিও করছিলাম। আসলে ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল। সকাল সকাল মানে খুব ঠান্ডাও লাগছিল, আবার খুব মজাও লাগছিল। তো আমরা এখন মিষ্টি খাবো। এই তো দেখেন, ভাইয়া মিষ্টিগুলো প্লেটের মধ্যে, বাটির মধ্যে আর কি দিয়ে দিয়েছে ২ টা ২ টা করে। তো এখন আমরা হাফ কেজি মিষ্টি নিয়ে নিয়েছি। আমরা ৩-৪ জন খাবো। আয়ান তো মিষ্টি খায় না। দেখেন আমার বাবাটা কিভাবে বসে আছে। তো আমরা মিষ্টি খেয়ে ২ ভাইয়ের জন্য চিপস নিয়ে নিবো, যে গাড়ির মধ্যে বসে চিপস খাবে। তো এটা আমরা হালকা পাতলা কিছু নাস্তা নিয়ে নিলাম। আর আয়ান বাবা তো মহা খুশি। আসলে ও দোকানের খাবার খুবই পছন্দ করে। আমার মনে হয় সব বাচ্চারাই পছন্দ করে। তো এই তো আমরা কিন্তু অলরেডি কিন্তু আমাদের বাসায় মাসাখোলা চলে এসেছি। এসে দেখি আমার ফুফাতো ভাইরা আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো আয়ান তো ওর মামাদের দেখে খুবই খুশি, আর ওর মামাদেরও খুবই পছন্দ করে। আমার ২ টা ফুফাতো ভাই, মেজো ফুপু আর ছোট ফুপুর ছেলেদের ও খুবই পছন্দ করে। আয়ান তো ওদের বলতেই পুরো মামা করে পুরোই শেষ। তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।